এটা হচ্ছে নহাটি মোড়। আমি এখন নহাটি মোড় হয়ে তেলিয়াপাড়া যাব এবং তেলিয়াপাড়া থেকে সাতচুরি জাতীয় উদ্যানে যাব। আর চা বাগানের দৃশ্য আপনাদের অবশ্যই আজ উপভোগ করাবো। নহাটির এলাকাবাসী যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, পেজটি ফলো করবেন। নহাটির মোড় থেকে তেলিয়াপাড়া যাওয়ার পথে এখানে অনেকগুলো কড়ই গাছের দেখা মিলে। আর কড়ই গাছের যে দৃশ্যটা আসলে উপভোগ করার মতন। আর দেখতে পাচ্ছেন কতটাই সুন্দর দৃষ্টিনন্দন এদিকের রোডটা। আর এখানে মোটামুটি গাড়ির ভিড় থাকে, অবশ্যই সেফটি নিয়ে গাড়ি চালাবেন। উপজেলার মধ্যে এই জায়গাটা এক সময় খুবই উন্নত ছিল এবং সবাই ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতো। তবে বর্তমানে এখন এই এলাকার মানুষ কৃষি কাজে বেশি জড়িত এবং কৃষি উৎপাদনে তারা সময় ব্যয় করে। আর এই রোডটা যখন ঢাকা সিলেট নিয়মিত গাড়ি যাতায়াত করতো তখন নহাটি মোড় থেকে তেলিয়াপাড়া পর্যন্ত এখানে এতটাই ভিড় থাকতো এবং মানুষের সমাগম থাকতো, যে যার মতো করে ব্যস্ত থাকতো কর্ম নিয়ে। এখন জায়গাটি অনেকটাই শুনশান এবং নীরব হয়ে আছে। এই গড়গুলো তখনকার সময়ে তোলা ছিল। আর এইদিকে আবাসিক বোর্ডিংও ছিল, পাশাপাশি রেস্টুরেন্ট। এইদিকে গাড়ি পার্কিং করে রাখা হতো। শাহেনা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি স্কুল যখন দেখি তখন আমার খুব ভালো লাগে। যারা তেলিয়াপাড়া দিয়ে সাতচুরি যান নাই অবশ্যই যেতে পারেন আর এদিকে দৃশ্যটা উপভোগ করতে পারেন। দৃষ্টিনন্দন এমন সৌন্দর্য উপভোগ করা ভালোই লাগে। আর যারা উপভোগ করেন নাই অবশ্যই বাইক রাইড করে এদিকে আসতে পারেন। আমরা গ্রাম থেকে হাওর দেখি দেখি পাহাড় শহর, আপনাদের জন্যই কিন্তু আমরা ভিডিও বানাই। তেলিয়াপাড়ার এমন দৃষ্টিনন্দন সৌন্দর্য যারা উপভোগ করেন নাই অবশ্যই উপভোগ করতে পারেন। আমি তেলিয়াপাড়া বাজারে চলে আসলাম। আর তেলিয়াপাড়া বাজারটা অনেকটাই বড়, যেহেতু এই বাজারটি অনেকটাই পুরাতন একটি বাজার। ব্রিটিশ পিরিয়ড থেকে এই বাজারটি আর ঢাকা সিলেট মহাসড়ক তখনকার সময়ে পুরাতন। তেলিয়াপাড়াতে একটা রেলওয়ে স্টেশন আছে, আমি রেলওয়ে স্টেশনটাও দেখাবো আপনাদের। এই জায়গাটা হচ্ছে তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশন। আপাতত স্টেশনটা বন্ধ আছে, শুধু সিগন্যালের কাজে এই জায়গাটি ব্যবহার করা হয়। এইদিকে ঢাকা সিলেট ট্রেন নিয়মিত যাতায়াত করে। দেখতে পারতেছেন কতটা সুন্দর। এদিকে রয়েছে একটা মসজিদ, মসজিদটা বেশ সুন্দর। এই রাস্তা ধরে আমি সামনে যাব সাতচুরি জাতীয় উদ্যানে। আর সাতচুরি জাতীয় উদ্যানে যাওয়ার আগে অর্থাৎ তেলিয়াপাড়া পার হওয়ার পরে এইদিকে অনেক সুন্দর সুন্দর চা বাগানের দৃশ্য দেখা মিলে। আর পর্যটক বিকেলবেলা চা বাগানের দৃশ্য উপভোগ করতেই আসে। তেলিয়াপাড়া রেল স্টেশন নিয়ে কার কেমন স্মৃতি রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তেলিয়াপাড়ার এমন দৃশ্য উপভোগ করতে চাইলে অবশ্যই আমার সাথেই থাকবেন। তেলিয়াপাড়া বাজার থেকে আধা কিলোমিটার পূব দিকে আসলে চা বাগানের দেখা মিলে। আমরা যেহেতু আজ চা বাগানের দৃশ্য উপভোগ করব এবং তেলিয়াপাড়া সুরমা যে চা বাগানগুলো আছে আশেপাশের বাড়িঘরগুলো চা শ্রমিকের পাশাপাশি বাঙালিদের, তারা মিলেমিশে বসবাস করে থাকে। অনেক সময় ধরে রাইড করতে করতে হাঁপিয়ে গেলাম, এখন আমি একটু দাঁড়ালাম। আর এখানের যে চা বাগানের দৃশ্য আসলে উপভোগ করার মতন। এদিকের দৃশ্যটা যত উপভোগ করবেন তত ভালো লাগবে। রাস্তার আঁকাবাঁকা দৃশ্য, চা বাগানের দৃশ্য সবকিছু মিলে আসলে উপভোগ করার মতন। যারা এদিকে আসেন না অবশ্যই এদিকে দৃশ্য কতটা সুন্দর সেটি বুঝতে পারবেন না। মাঝে মধ্যে এদিকে আমার আসা হয়, তাই এদিকের দৃশ্যটা খুব ভালোভাবে উপভোগ করতে পারি আমি।
চা শ্রমিকেরা চা বাগানে কাজ করার পাশাপাশি তারা গরু, ভেড়া, ছাগল পালন করে। আর এগুলো পালন করতে বেশ সহজ। আমার এই ভিডিওটি কার কাছে কেমন লেগেছে বা লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন। হবিগঞ্জের এমন সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে চাইলে অবশ্যই হবিগঞ্জে আসতে পারেন। আর হবিগঞ্জের এমন দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটক ছুটে আসে। আপনিও আসতে পারেন আমাদের হবিগঞ্জে। আর আমাদের হবিগঞ্জ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। চা বাগান, পাহাড়, হাওর, নদী, বিল সবকিছুই রয়েছে। একজন টুরিস্ট এক সপ্তাহ ব্যয় করে পুরো জেলা যদি দেখতে চান তাহলে আমাদের হবিগঞ্জের সৌন্দর্য শেষ করতে পারবেন না দেখে দেখে।